এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট। বাংলার আবহাওয়ার ব্যাপক পরিবর্তন হচ্ছে। আগামী ৩-৪ দিন প্রবল ঝড় বৃষ্টির সতর্কতা জারি করল আবহাওয়া দপ্তর। একাধিক জেলায় কালবৈশাখী ঝড়ের সাথে ব্যাপক শিলাবৃষ্টির সতর্কতা। বিভিন্ন জেলায় 50 থেকে সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে বইবে দমকা ঝোড়ো হাওয়া। ইতিমধ্যেই সাবধান করল আবহাওয়া দপ্তর। তবে আগামী 5 দিন বাংলার কোন কোন জেলাগুলিতে প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সবই বিস্তারিত জানিয়ে দেব এই মুহূর্তের সরাসরি লাইভ আপডেটে। বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর সবার আগে সবার প্রথম আপনার জেলার আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবরগুলি জানতে আপনার জেলার নামটি কমেন্ট করে জানিয়ে দেবেন। আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। অবশেষে আবহাওয়া দপ্তরের আশঙ্কা সত্যি করেই বঙ্গোপসাগরে তৈরি হতে চলেছে ঘূর্ণিঝড়। যে ঘূর্ণিঝড় নাম ইতিমধ্যে দেওয়া হয়েছে শক্তি। এই ঘূর্ণিঝড় কবে কখন কোন উপকূলে আছড়ে পড়বে, এখন থেকেই কোন কোন জেলাগুলিকে সতর্ক করা হয়েছে, কি জানা যাচ্ছে এই মুহূর্তে লেটেস্ট আপডেটে। ঠিক কবে নাগাদ ঘূর্ণিঝড় আছড়ে পড়বে, কোন কোন উপকূলে তাণ্ডব সব থেকে বেশি চলবে, জানাবো এই বিস্তারিত তথ্য। তার আগে জানবো আজ কোন কোন জেলাগুলিতে রয়েছে বৃষ্টিসহ বজ্রপাতের সম্ভাবনা, সেই নজর দেবো সেখানে। দেখুন, আজ কিন্তু একাধিক জেলায় বৃষ্টিসহ বজ্রপাতের প্রবল সম্ভাবনা রয়েছে। পশ্চিমবঙ্গের দক্ষিণ থেকে উত্তরবঙ্গের জেলাগুলি এছাড়াও বাংলাদেশের বিভিন্ন জেলায় আজ বজ্রপাতের প্রবল সম্ভাবনা রয়েছে। সাথে মাঝারি থেকে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে। আজ কলকাতা সহ সংলগ্ন জেলাগুলিতে আজ সন্ধ্যা রাতের দিকে ঝোড়ো হাওয়া বইতে পারে, তবে হালকা থেকে সামান্য মাঝারি বৃষ্টি হতে পারে। খড়গপুর থেকে শুরু করে দিকে কলকাতার পাশাপাশি কিছু অংশে, উত্তর 24 পরগনা, হাওড়া, হুগলির কিছু অংশে আজ বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলি যেমন মালদহ জেলাতে আজ বৃষ্টিসহ বজ্রপাতের প্রবল সম্ভাবনা। পাশাপাশি এদিকে বাংলাদেশের মেহেরপুর থেকে শুরু করে ঢাকা এবং খুলনা, কুমিল্লা এই অংশে আজ প্রবল ঝড় বৃষ্টি, এমনকি কালবৈশাখীর মতন পরিস্থিতি তৈরি হতে পারে। তবে আগামীকাল রবিবার থেকে ঝড় বৃষ্টি বাড়বে পশ্চিমবঙ্গের জেলাগুলিতে এবং এর ফলে বেশ কিছুটা তাপমাত্রা কমবে এবং কিছুটা অন্তত স্বস্তিদায়ক আবহাওয়া থাকবে বলেই মনে করা হচ্ছে। আগামীকাল রবিবারে আবহাওয়া দেখুন, আগামীকাল রবিবার কি বলছে আবহাওয়া দপ্তর থেকে কী বলা হয়েছে এবং কী দেখা যাচ্ছে আমাদের সরাসরি উপগ্রহ চিত্রে। দেখুন, কলকাতা সহ উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা সমস্ত জেলাগুলিতে, দক্ষিণবঙ্গের সব জেলাগুলিতেই মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে, এমনকি ব্যাপক ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে। কলকাতা, কোলাঘাট, হলদিয়া, পাশাপাশি এদিকে চন্দননগর থেকে শুরু করে হুগলির আরামবাগ থেকে শুরু করে বারুইপুর, গোসাবা, দক্ষিণ 24 পরগনা, জয়নগর, মাজিলপুর, নামখানা, ফ্রেজারগঞ্জ, হলদিবাড়ি, হলদিয়া, তমলুক, কোলাঘাট, এদিকে রয়েছে হাবড়া, চন্দননগর, উত্তর 24 পরগনা, বনগাঁ, বারাসাত, এদিকে নদিয়া, শান্তিপুর থেকে শুরু করে চাকদহ, পান্ডুয়া এবং কৃষ্ণনগর, পাশাপাশি রয়েছে এদিকে বর্ধমান, গুসকরা, দুর্গাপুর, বোলপুর এই অংশেও মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে এবং ঝোড়ো হাওয়ার দাপট লক্ষ্য করা যেতে পারে। রবিবার থেকে বাড়বে ঝড় বৃষ্টি। সিউড়ি, চিত্তরঞ্জন, আসানসোল এই অংশে ঝড় বৃষ্টির প্রবল সম্ভাবনা থাকবে। এদিকে রয়েছে আমরাপাড়া থেকে শুরু করে ধুলিয়ান, জঙ্গিপুর, এদিকে মুর্শিদাবাদের আজিমগঞ্জ, বহরমপুর, এদিকে বাংলাদেশের রাজশাহী বিভাগ থেকে শুরু করে এদিকে পাবনা, সিংড়া, ঢাকা, নগরপুর, সরিষাবাড়ি, বগুড়া, সিরাজগঞ্জ এসব অংশে ব্যাপক ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এমনকি কালবৈশাখীর মতন পরিস্থিতি তৈরি হতে পারে রবিবার সন্ধ্যা রাতের মধ্যেই। এদিকে উত্তরবঙ্গের মালদহ জেলা থেকে শুরু করে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, বালুরঘাট, পাশাপাশি উত্তরবঙ্গের উপরের দিকের জেলা যেমন শিলিগুড়ি থেকে শুরু করে কালিম্পং এবং এই আলিপুরদুয়ার এইসব অংশে ঝোড়ো হাওয়ার সাথে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের জেলাগুলিতে। তবে সবথেকে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে সোমবারও কিন্তু বৃষ্টিসহ বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। সোমবার কী আপডেট পাওয়া যাচ্ছে দেখুন, সোমবারও কিন্তু বৃষ্টিসহ বজ্রপাতের প্রবল আশঙ্কা কলকাতা সহ সংলগ্ন জেলাগুলিতে, যেমন এদিকে উপকূলীয় জেলা থেকে শুরু করে উত্তর 24 পরগনা, হাওড়া, হুগলি, নদিয়া, মুর্শিদাবাদ, পাশাপাশি এদিকে কলকাতা সংলগ্ন এলাকাগুলি এবং এদিকে রয়েছে চন্দননগর, খড়দহ, উলুবেড়িয়া, কোলাঘাট, তমলুক, বারুইপুর, জয়নগর, মাজিলপুর, গোসাবা, নিউ টাউন, পাশাপাশি এদিকে রয়েছে শিয়ালদহ, বজবজ, নিউ টাউন, পানিহাটি, ব্যারাকপুর, সিঙ্গুর, চন্দননগর, এদিকে রয়েছে কাঁচরাপাড়া, পাশাপাশি পান্ডুয়া, চাকদহ থেকে শুরু করে এদিকে রানাঘাট, শান্তিপুর, নদিয়া জেলা এবং পাশাপাশি এদিকে রয়েছে কৃষ্ণনগর এবং এদিকে নলহাটি এইসব অংশে কিন্তু, অর্থাৎ পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সব জেলাগুলিতেই বৃষ্টিসহ ভালো পরিমাণে বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। এমনকি 40 থেকে 50, এমনকি সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে, দমকা ঝোড়ো হাওয়া। সোমবার বিকেল সন্ধ্যার মধ্যেই ব্যাপক আবহাওয়ার বদল হবে এবং রাত বাড়তেই কিন্তু বেশ ঝড় বৃষ্টির প্রবল সম্ভাবনা থাকবে। এদিকে ঢাকা সহ কুমিল্লা, পাশাপাশি খুলনা, বরিশাল এই অংশে কিন্তু প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টির সাথে প্রবল বজ্রপাত সহ 50 থেকে 60 এবং কি 70 কিলোমিটার বেগেও বইতে পারে দমকা ঝোড়ো হাওয়া ঢাকা, কুমিল্লা, খুলনা, বরিশাল এইসব অঞ্চলগুলোতে। এদিকে খুলনা, কলাপাড়া থেকে শুরু করে চিটাগং, মহেশখালী এসব অংশেও ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি
ত্রিপুরাতেও কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ত্রিপুরার একাধিক অংশে ত্রিপুরার ঝড় বৃষ্টির সম্ভাবনা। আগরতলা, আমবাসা, লাখাই এসব এলাকাগুলিতেও বৃষ্টি সহ বজ্রপাতের প্রবল সম্ভাবনা। যাই হোক, এবার আমরা আসবো সরাসরি দেখব মঙ্গলবার একবার একটু আপডেটটা দেখে নিই, তারপরে আসবো ঘূর্ণিঝড়ের লেটেস্ট আপডেটে। দেখুন, মঙ্গলবারও কিন্তু ঝড় বৃষ্টি চলবে, কেননা ইতিমধ্যেই কিন্তু একটি নিম্নচাপ তৈরি হতে চলেছে বঙ্গোপসাগরে। আমি আগেই বলেছি ঘূর্ণিঝড়ের প্রবল সম্ভাবনা দেখা দিয়েছে পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে। এইখানে ঘূর্ণিঝড়টি তৈরি হওয়ার প্রবল সম্ভাবনা। এর ফলে নিম্নচাপ থেকে এই নিম্নচাপের যে জলীয় বাষ্পগুলি প্রচুর পরিমাণে আমাদের রাজ্যে ঢুকবে এবং এর ফলে কিন্তু ঝড় বৃষ্টির প্রবল দাপট চলবে আগামী বেশ কয়েকদিন। এদিকে কলকাতা সহ মঙ্গলবার কলকাতা সহ উত্তর 24 পরগনা, হাওড়া, হুগলি, দক্ষিণ 24 পরগনা অর্থাৎ দক্ষিণবঙ্গের সব জেলাগুলিতে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার 20 তারিখ কোলাঘাট, তমলুক, উলুবেড়িয়া, বালিয়াচক, খড়গপুর, বেলদা, জয়নগর, মাজিলপুর, কলকাতা, নদিয়া, হাওড়া, হুগলি, কাথি, নামখানা, ফ্রেজারগঞ্জ, হলদিবাড়ি, গঙ্গাসাগর, সুন্দরবন সব জেলাতেই কিন্তু সব এলাকাতেই ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি এদিকে কী আপডেট পাওয়া যাচ্ছে দেখুন, এদিকে রাত বাড়তেই কিন্তু আবার এদিকে ধানবাদ, দেওঘর এবং রাজশাহী বিভাগ থেকে বাংলাদেশের খুলনা, বরিশাল, ঢাকা, কুমিল্লা, ময়মনসিংহ বিভাগে প্রচুর পরিমাণে বৃষ্টি এবং সাথে ঝোড়ো হাওয়ার দাপট লক্ষ্য করা যেতে পারে। তবে আমরা এবার চলে আসবো সরাসরি ঘূর্ণিঝড়ের আপডেটে। কী বলছে ঘূর্ণিঝড়ের আপডেট দেখুন। লেটেস্ট আপডেট এই মুহূর্তে আবহাওয়া দপ্তর থেকে কিছুটা ইঙ্গিত মিলেছে, আর আপনাদেরকে সরাসরি দেখিয়ে দেবো যে কবে কোথায় ঠিক কোন কোন উপকূলে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড়। ইতিমধ্যে কিন্তু ঘূর্ণিঝড় নিয়ে লেটেস্ট আপডেট পাওয়া গেল আবহাওয়া দপ্তর থেকে। আজ শনিবার 17 তারিখ, মাত্র 20 তারিখের মধ্যেই 20 তারিখের মধ্যেই কিন্তু ঘূর্ণিঝড় মানে নিম্নচাপ তৈরি হতে চলেছে বঙ্গোপসাগরে এবং সেই নিম্নচাপ ধীরে ধীরে ক্রমশ শক্তি বাড়িয়ে ব্যাপক ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে এবং এই ঘূর্ণিঝড়টি বঙ্গোপসাগরে পশ্চিম ভাগে তৈরি হতে পারে বলে আবহাওয়াবিদরা ইতিমধ্যে অনুমান করছেন। এই যে ঘূর্ণিঝড়ের চিত্র, এই ঘূর্ণিঝড়টি এদিকে ভুবনেশ্বর অর্থাৎ উড়িষ্যার উপকূল, ভুবনেশ্বর পাশাপাশি বিশাখাপত্তনম এবং এদিকে বাংলাদেশের উপকূল, চট্টগ্রাম বিভাগ থেকে শুরু করে এদিকে পশ্চিমবঙ্গের উপকূল, কোন উপকূলে আছড়ে পড়বে আবহাওয়া দপ্তর এখনও মনে করছে যে এই ঘূর্ণিঝড়টি আছড়ে পড়তে পারে বাংলাদেশের চিটাগংয়ে। তবে এই ঘূর্ণিঝড়টি তৈরি হবে পশ্চিম বঙ্গোপসাগরে এবং এই ঘূর্ণিঝড় ধীরে ধীরে শক্তি বাড়িয়ে 23 তারিখ থেকে আগামী 28 মের মধ্যে ঘূর্ণিঝড়টি এখান থেকে পশ্চিমবঙ্গের উপকূল থেকে বাঁক নিয়ে অর্থাৎ পশ্চিমবঙ্গের উপকূল ঘেঁষে চট্টগ্রাম বিভাগের কোনো একটা জায়গায় আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড়, এমনটাই এখনও পর্যন্ত অনুমান করছে আবহাওয়াবিদরা। তবে এদিকে উপকূলের যে জেলাগুলি, পশ্চিমবঙ্গের যে উপকূলীয় জেলাগুলি অর্থাৎ উত্তর 24 পরগনা, হাওড়া, হুগলি, দক্ষিণ 24 পরগনা, পাশাপাশি এদিকে রয়েছে নদিয়া জেলা, এছাড়াও রয়েছে এদিকে হলদিবাড়ি, পাশাপাশি এদিকে দীঘা, কাথি, মন্দারমণি, এদিকে নামখানা, ফ্রেজারগঞ্জ সব এই এলাকাগুলোতে ব্যাপক পরিমাণে ভারী থেকে অতি ভারী বৃষ্টি এবং সাথে প্রবল ঝোড়ো হাওয়ার বেগ থাকতে পারে। এমনকি আমফানের মতন স্মৃতিও কিন্তু ফিরতে পারে বলে এখন এমনটা আশঙ্কা করা হচ্ছে। যে ঘূর্ণিঝড়টি তৈরি হতে চলেছে, ঘূর্ণিঝড়ের নাম শক্তি। এই ঘূর্ণিঝড়টির নাম দেওয়া হয়েছে শ্রীলঙ্কা থেকে নাম দেওয়া হয়েছে শক্তি। এই ঘূর্ণিঝড় এখান থেকে পশ্চিমবঙ্গের উপকূল ছুঁয়ে বাংলাদেশের চট্টগ্রাম বিভাগে আছড়ে পড়তে পারে অর্থাৎ ল্যান্ডফল করতে পারে বলে এমনটাই আশঙ্কা করা হচ্ছে। এই ঘূর্ণিঝড় যখন এদিকে বঙ্গোপসাগরে বিরাজ করবে অর্থাৎ তখন ঘূর্ণিঝড়ের গাস্টিং হবে সবথেকে, হাওয়ার যে গতিবেগ তা প্রায় 60 থেকে 70, এমনকি কোথাও 80 কিলোমিটার বেগে কিন্তু সমুদ্রে ঝোড়ো হাওয়া বইতে পারে। আপনারা ইতিমধ্যেই কিন্তু প্রস্তুতি নিয়ে রাখবেন, কারণ মে মাসের শেষেরই অর্থাৎ লাস্ট সপ্তাহে 23 তারিখ থেকে 28 তারিখের মধ্যে যে কোনো একটা দিন কিন্তু ঘূর্ণিঝড় আছড়ে পড়ার প্রবল সম্ভাবনা রয়েছে। তবে নিম্নচাপটি তৈরি হলে আমরা আরও বিস্তারিত আপনাদেরকে জানাতে পারবো যে নিম্নচাপের অভিমুখ কোথায় যাচ্ছে এবং আবহাওয়া দপ্তর কী বলছে এবং সমস্ত কিছু আপডেট পুঙ্খানুপুঙ্খ আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। এবং এই ঘূর্ণিঝড় যদি তৈরি হয়ে যায় তাহলে উড়িষ্যার ভুবনেশ্বরও কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সবথেকে বেশি ক্ষয়ক্ষতি হতে পারে বাংলাদেশের জেলাগুলিতে, যেমন এদিকে বরিশাল, কলাপাড়া, ঢাকা, পাশাপাশি মহেশখালী, টেকনাফ, চট্টগ্রাম এবং বাংলাদেশের যে উপকূলীয় এলাকাগুলি, পাশাপাশি সেনবার্গ, মতিরহাট, বরিশাল, লালমোহন, পিরোজপুর, মাঠবাড়িয়া, কলাপাড়া থেকে শুরু করে খুলনা, সাতক্ষীরা, শ্যামনগর এইসব অংশে কিন্তু ব্যাপক ঝোড়ো হাওয়ার দাপট সাথে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানাচ্ছে আবহাওয়া দপ্তর। তবে বন্ধুরা, এই ছিল আজকের আপডেট। পরবর্তী আপডেটগুলো অবশ্যই আপনাদের সামনে নিয়ে আসবো। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন।